পারমাণবিক চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে, এমন কড়া সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার জেনেভায় তৃতীয় দফার আলোচনার আগে মার্কিন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় জানান, কূটনৈতিক সমাধান ব্যর্থ হলেও ওয়াশিংটন বিকল্প পথ বিবেচনা করবে। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর দাবি, পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। 2003 সালে ইরাক হামলা শুরুর সময় মধ্যপ্রাচ্যে যে মাত্রায় সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছিল, বর্তমান প্রস্তুতিও নাকি সেই সময়ের সঙ্গে তুলনীয়। সব মিলিয়ে কূটনৈতিক টেবিলের আলোচনার আড়ালেও সামরিক চাপের বার্তাও যে সমানভাবে সক্রিয়, এটাই এখন আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে বড় ইঙ্গিত। বর্তমানে তার থেকে বেশি ইরানে হামলার জন্য তারা ব্যাপক প্রস্তুতি এবং এই ধরনের সামরিক বাহিনী সমবেত করছে। বেগুন একেবারে শেষ সময়ের প্রচেষ্টা যাকে বলে, সেটাই বর্তমানে জেনেভার ভেতর যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে হচ্ছে সরাসরি ওমানের মধ্যস্থতায় আলোচনা। আন্তর্জাতিক রিপোর্ট বলছে এটাই হলো যুদ্ধ এড়ানোর শেষ সুযোগ। যদি এই বৈঠকে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হয় তবে যুদ্ধ অনিবার্য এবং সেটা চলতি সপ্তাহের যে কোনো মুহূর্তে শুরু হতে পারে। ডোনাল্ড ট্রাম্প সরাসরি ঘোষণা দিয়েছেন কঠিন পরিণতি ভোগ করতে হবে ইরানকে। ইরানের পরমাণু স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। এখন মাত্র কিছুদিন পূর্বে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের পরমাণু স্থাপনাগুলো তিনি হামলা করে গুঁড়িয়ে দিয়েছেন। এখন গুঁড়িয়ে দেওয়া পরমাণু স্থাপনায় কেন তিনি নতুন করে হামলা করতে চান? যখন যুক্তরাষ্ট্রের সাংবাদিকরা এই প্রশ্ন করেছে, তার কোনো ধরনের উত্তর দেননি ডোনাল্ড ট্রাম্প। ইরানের যুক্তরাষ্ট্রের B-2 বোম্বারের হামলা সম্পূর্ণভাবে ব্যর্থ। ইরানের পরমাণু কর্মসূচির যেমন উল্লেখযোগ্য বড় কোনো ক্ষতি তারা করতে পারেনি, আর এটাও কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য একটা বড় ডেডলাইন। যুক্তরাষ্ট্রের ডেডলাইন যখন শুরু হয়ে গেছে, ইরানকে থামাতেই হবে। ঠিক এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে জেনেভার ভেতরে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র এবং ইরান আলোচনায় বসেছে। ইরানের পক্ষে এই আলোচনার নেতৃত্ব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জনাব আরাগচি। অপরপক্ষে যুক্তরাষ্ট্রের আলোচনায় নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ইউটকফ এবং ট্রাম্পের ইহুদি জামাতা। দফায় দফায় অন্তত 4 দফায় বৈঠক হয়েছে। আধা ঘন্টা বৈঠক, তারপর আবার বিরতি। এইভাবে একেবারে ভোররাত পর্যন্ত অন্তত 4 দফা বৈঠক হয়েছে, আর এই 4 দফা বৈঠকই ব্যর্থ। আলোচনার তেমন কোনো অগ্রগতি নেই। চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কম। আরও কয়েক দফার বৈঠক বর্তমান চলছে। ঠিক এমতাবস্থায় চীনের পক্ষ থেকে নতুন স্টেটমেন্ট পুরো পরিস্থিতি আরও ঘুরিয়ে দিয়েছে। আলোচনায় যখন দর কষাকষি চলছে, ঠিক তখনই চীন ঘোষণা দিয়েছে ইরান যেই স্যান্ডেই নেক না কেন তার পক্ষে তারা আছে। জেনেভার ভিতর যুক্তরাষ্ট্রের সঙ্গে দফায় দফায় যে আলোচনা হচ্ছে, সেই আলোচনায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইউটকপ পরিষ্কারভাবে নিশ্চিত করেছেন ইরানের কোনো পরমাণু কর্মসূচি থাকতে পারে না। এমনকি 1% ইউরেনিয়ামও অ্যান্টিসমেন্ট করতে পারবে না ইরান। আগামী 5 বছরের জন্য এই ডেডলাইন তারা ধরে দিতে চায়। আলোচনার তথ্যগুলো ফলো করছে ইরান। কোনো ধরনের চুক্তির কোনো ধরনের ইঙ্গিত নেই। উল্টো ইরান চীনের সমর্থন পাওয়ার পর যে পরমাণু স্যান্ডো রয়েছে, সেখানে 3টি রেড লাইন সরাসরি যুক্ত করে দিয়েছেন। এই 3টি রেড লাইনে ইরান কোনো ধরনের ছাড় দেবে না। যুক্তরাষ্ট্রকে 3টি চূড়ান্ত রেড লাইন দিয়েছে ইরান। এখন প্রশ্ন হলো, এই 3টি রেড লাইন কি? প্রথমত, শান্তিপূর্ণ কাজের জন্য ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে অধিকার রয়েছে এবং প্রযুক্তি রয়েছে, সেখানে কোনো ছাড় দেবে না। ইরান এ বিষয়ে নমনীয় যে ইউরেনিয়াম এনরিচমেন্টের পরিমাণ, যেটা বর্তমানে 60% রয়েছে, সেটা তারা কমিয়ে 20% আনতে পারে। কোনো সংবাদ মাধ্যম এই ইঙ্গিত দিচ্ছে যে ইরান এই ইউরেনিয়াম এনরিচমেন্টের যে পরিমাণ, সেটা একটা চুক্তি বিস্তার হলে এই নিষেধাজ্ঞা উঠিয়ে নিলে সর্বোচ্চ 12% নামিয়ে আনার জন্য প্রস্তুত রয়েছে। দ্বিতীয় রেডলাইন হলো উচ্চমাত্রা সমৃদ্ধ যে ইউরেনিয়াম বর্তমানে 405 কেজি ইরানে মজুত রয়েছে, সেটা তারা দ্বিতীয় কোনো দেশে হস্তান্তর করবে না। তবে এই 405 কেজি ইউরেনিয়াম যে ইরান পরমাণু বোমা তৈরি করেনি, এটা নিশ্চিত করার জন্য যে কোনো মুহূর্তে আন্তর্জাতিক আণবিক সংস্থায় যারা সদস্য থাকবেন, ইরানে প্রবেশ করতে পারবেন এবং এগুলো চেক করতে পারবেন যে সকল ইউরেনিয়াম মজুত ঠিক আছে কিনা। তৃতীয় রেডলাইন, ইরান পরিষ্কার করেছে এই পরমাণু আলোচনায় ইরানের যে মিসাইল সক্ষমতা এবং ড্রোনের সক্ষমতা বা সামরিক সক্ষমতা রয়েছে, তা আলোচনার বাহিরে রাখতে হবে।
ইরানের মিসাইল এবং ড্রোন ক্যাপাবিলিটি আলোচনার কোনো স্তরেই আসবে না। রেঞ্জ কমাও, টেকনোলজি কমাও বা উৎপাদন বাড়াতে পারবে না, এ ধরনের কোনো আলোচনাই ইরানের মিসাইল এবং ড্রোনকে নিয়ে হবে না। এটাই চূড়ান্ত তৃতীয় ডেডলাইন। ইরান এই 3টি ডেডলাইন থেকে কোনোভাবেই সরে আসবে না। পরিষ্কারভাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এটা নিশ্চিত করেছেন। এরপরেই কিন্তু বৈঠক অন্তত 2 ঘন্টার জন্য স্থগিত করা হয়েছিল। এরপর আর কোনো ধরনের পূর্ণ আলোচনা, কোনো ধরনের নজির দেখা যাচ্ছে না। ইস্যুটিকে কেন্দ্র করে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে আলোচনার অগ্রগতি হচ্ছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একেবারে নীরব, আর মধ্যস্থতাকারী ওমান কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি। মানে পুরো আলোচনাই ব্যর্থ, কোনো ধরনের সমঝোতার কোনো সুযোগই নেই।